হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে কলা দিয়ে মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব, যেটা বাচ্চাদের অনেক বেশি পছন্দের। প্রথমে এখানে একটা প্যান নিয়েছি এবং প্যানের মধ্যে 1/4 কাপ পরিমাণে আগে থেকে জাল করে রাখা দুধ নিয়ে নিলাম। 1 চামচ পরিমাণে কোকো পাউডার নিয়েছি, খুব সামান্য একটু চিনি দিয়ে নিলাম। এ পর্যায়ে কিন্তু চুলাটা জ্বালায়নি, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চুলাটা অন করে মিডিয়াম হিটে কিছুক্ষণ জাল করে নিয়েছি। বেশ কিছুক্ষণ জাল করার পরে দেখুন খুব ভালো করে চকলেট গানাশটা তৈরি হয়ে গেছে। এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এই তো এখানে একটা কলা নিয়েছি, এবার পিস করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও ছোট ছোট করে পিসগুলো করে নিতে পারেন। যাই হোক, চকলেট গানাশটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে, ছোট একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এ পর্যায়ে এখানে কিছু বাদাম নিয়েছি, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাদামই ব্যবহার করতে পারেন, আবার চাইলে বাদাম নাও দিয়ে শুধু চকলেট গানাশের মধ্যে এই কলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন, তবে বাদামটা দিলে একটু বেশি টেস্টি হয়। এই তো কলার টুকরোটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সেম প্রসেসেই সবগুলো টুকরোই আমি খুব ভালো করে চকলেট গানাশের মধ্যে মিশিয়ে নেব। এই তো দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ টেস্টি। বাচ্চারা এত বেশি পছন্দ করে যে তৈরি করার সাথে সাথে একদম প্লেট খালি হয়ে যায়। তবে আপনারা চকলেট গানাশের মধ্যে মিষ্টির পরিমাণটা একটু কম দিবেন। যাই হোক, আশা করছি এই নাস্তার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তবে ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই তৈরি করবেন এবং আপনাদের কাছে এটা কেমন লেগেছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না।